আমার ছোট্ট একটি মিনি ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমি বানাবো ফুলকপি আর আলু দিয়ে ডিম। ডিম তো আমরা অনেকেই খেয়েছি অনেকভাবে, আর এখন তো শীতের টাটকা সবজিও কত, আর এখন খুব ভালো ভালো ফুলকপিও পাওয়া যায়। তো ফুলকপি দিয়েই ভাবলাম আজকে ডিমটা বানাই। এই রান্নাটা অনেক দিন আগেও একবার খেয়েছি, তো আজ ভাবলাম আমি নিজেই বানাই। তো প্রথমেই আমি ডিমগুলোকে ভেজে তুলে নিয়েছি, তারপরে কিছুটা ফুলকপি আর আলু একসঙ্গেই দিয়ে দেব, দিয়ে একটু ভেজে তুলে নেব। তো জানেন, এই ফুলকপির এই রেসিপিটা আরও আগে একবার যখন খেয়েছিলাম তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখন এক বন্ধুর বাড়িতে গেছিলাম, সেখানেই ওর মা এইটা বানিয়েছিল। তো আমরা তো 4-5 জন বন্ধু মিলে গেছিলাম। তো আমরা খেতেই চাইনি, ওর মা খুব জোর করে আমাদেরকে দিল খেতে। ওদের বাড়িটা এমন একটা জায়গায় ছিল, এত সুন্দর জায়গা, পেছনটা শুধু মাঠ আর মাঠ, চারিদিকটা যেন সবুজে ভরা। আর তখন না ওই দিকটা বেশি ফুলের চাষ হতো না, তখন সবজি চাষটাই বেশি হতো। আমরা ওদের বাড়িতে গেছিলাম, যে কিছু মটরশুঁটি তুললাম, কিছু টমেটো তুললাম, বেশ খুব ভালোই লাগছিল। তখনকার এই দিনগুলো যেন একদম অন্যরকম ছিল। তো আমার ফুলকপি আলু তো ভাজা হয়ে গেছে, এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজ, রসুন, আদা এগুলোর একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে একটু হলুদ লবণ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। কিছুটা টমেটো ছিল, সেগুলোও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। কষিয়ে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই তিনটে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো, ওটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে আলু ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। ফুলকপি আলুগুলো একটু গলে গেলে তারপরে ডিমগুলো দিয়ে দেব। একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলু ফুলকপিগুলো গলে গেছে এখন। এবার জলটা দিয়ে দেব। এই যে জলটা দিয়ে দিয়েছি, এবার কিছুক্ষণ ফুটবে, ফুটলে ডিমগুলোটা দিয়ে দেব। তো আজ এই রান্নাটা করতে করতে আমার সেই বন্ধুর কথাটা মনে পড়ছিল, যে ওদের বাড়িতে এই রান্নাটা প্রথম খেয়েছিলাম, ডিম দিয়ে ফুলকপি। ব্যাস ফুটে গেছে, এবার একটু গরম মশলা দেব আর কিছুটা পরিমাণ ঘি দিয়ে দেব। ব্যাস নামিয়ে নেব। ব্যাস আজ তাহলে এখানেই শেষ করছি ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আজ তাহলে আসি।